এখানে যিশু, যিশুর মা আর যিশুর বাবা আর স্বর্গদূত। হ্যাঁ, এখানে শুয়ে যিশু আছেন। কেন শুয়ে আছেন? যিশু জন্মগ্রহণ করেছেন। এই দিনটা বড় দিন, আমাদের খুশির দিন এই কারণে যে এই দিনে আমাদের ঈসা নবী জন্মগ্রহণ করেছিলেন। ঈসা নবী এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই কারণে এটা আমাদের জন্য খুশির দিন। এই ঈসা নবী যদি তিনি পৃথিবীতে না আসতেন তাহলে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতাম না, এটা আমাদের বিশ্বাস। এবং পাপ থেকে আমরা যদি পরিত্রাণ না পেতাম তাহলে আমরা বেহেশতে যেতে পারতাম না। আমাদের বড়দিন আজকে আমরা যিশুর জন্মদিন হিসেবে পালন করে থাকি। আজকে আমরা যিশু খ্রিস্টের জন্মতিথি হিসাবে আমরা দরিদ্রদের সাথে একটু সময় কাটাতে চাই। দরিদ্রদের এখানে আসলাম আর আসার পরেই কিন্তু ওনারা আমাদেরকে কিন্তু নাস্তা দিয়ে বরণ করে নিয়েছেন। আসলে আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই শুভেচ্ছা। আমি কাইম। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের যে খ্রিস্টান ধর্মীয় বলিরা রয়েছেন ওনাদের যে বড়দিন পালিত হয়, সে বাংলাদেশে বড়দিন পালিত হয়, সে বড়দিন পালিত যেভাবে হয় সম্পূর্ণ প্রসেসিং এবং যে ধরনের অনুষ্ঠান রয়েছে সম্পূর্ণ সবকিছু আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো। আমি কাইম, আপনারা সম্পূর্ণ সবকিছু পাবেন এই ভিডিওতে। তো চলুন দর্শক, আপনারা দেখে আসুন খ্রিস্টান ধর্মবলীদের যে আজকের বড়দিন বলা হয় কেন সেই দিনটাকে। এদের এখানে আসলাম আর আসার পরেই কিন্তু ওনারা আমাদেরকে কিন্তু নাস্তা দিয়ে বরণ করে নিয়েছেন। আসলে খুব অসাধারণ মুহূর্ত, আসলে বলে প্রকাশ করার মতো নয় ভাইয়া। আসলে আপনাদের সিস্টেমটা অন্যরকম। আসলে আপনারা আসার পরে আমাদেরকে বরণ করে নিয়েছেন নাস্তা দিয়ে। না, আসলে সবসময় আছে যেই আসুক না কেন আমরা সবসময় তাদেরকে অতিথি মনে করি এবং সে অবশ্যই আমাদের একজন আত্মীয় মনে করি আমরা, এবং যেই আসুক না কেন আমরা তাকে বরণ করে নেই এবং আমরা সবসময় সাধারণত আমাদের যা কিছু থাকে তাই দিয়ে আমরা তাদেরকে আপ্যায়ন করতে চেষ্টা করি। আপনাদের কি উৎসব? আজকে আমাদের বড়দিন। বড়দিন, তো বড়দিনের উপলক্ষে আজকে কি কি আয়োজন করেছেন আপনারা? এই যে একটা গড় দেখতে পাচ্ছি, এই গড়টার তৈরি করার কারণ কি? এটা আমাদের আজকে এই প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন, তাই আমরা একটু এই ঘরটা সাজিয়েছি। ঘরটা সাজিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে মূর্তিগুলা রয়েছে, এগুলো একটু যদি নাম বলেন। এটা আমাদের যিশু, আর এটা আমাদের তার মা, যিশুর মা মেরিন, মা মারিয়া, আর যিশুর বাবা এইটা। আর টেকাটা দেওয়া হয়েছে কেন? টেকাটা এমনি মানুষ দিয়েছে। ওইটা কি আপনি তৈরি করছেন? না, এটা আমার বাবা তৈরি করেছে। আপনার বাবা তৈরি করছেন। রাকব দাস দাদা, আজকে আপনাদের কি উৎসব যদি বিস্তারিত একটু বলেন আমাদেরকে। আজকে প্রভু খ্রিস্টের জন্মদিন। তিনি এই পৃথিবীতে এসেছেন যেন সকল মানুষ পাপের দাসত্ব থেকে মুক্তি পেতে পারে, এবং উনি যে একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, সেটি যেন সব মানুষ জানতে পারে। এটি তার আসল উদ্দেশ্য, এবং পাপ থেকে যেন মুক্তি পেতে পারে সকল মানুষ। এই জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এই তার জন্মদিন আজকে, এবং সারা বিশ্ব এবং বাংলাদেশ সহ সারা জায়গায় আজকের এই দিনে উপাসনা হচ্ছে, এবং সারাদিন ব্যাপী আজকে পালকিছড়া ব্যাপটিস্ট চার্চও অনেক কার্যক্রম হাতে নিয়েছে যেন সেটি সফলতার সহিত আমরা যেন শেষ করতে পারি। জয়দা, কেমন আছেন? না, ভালো আছেন। তো আপনাদের এখানে চলে আসলাম। তো আজকের আপনাদের যে বড়দিন বলা হয়, সে বড়দিনটি কেন বলা হয় একটু যদি বিস্তারিত বলেন আমাদেরকে। আজকের এই বড়দিনটিকে বলা হয় যে আজকে প্রভু যিশুর জন্মের দিন। জি, জন্মের বার্তা তিনি নিয়ে এসেছিলেন, আর সেই বড়দিনটিকে আমরা পালন করি, বড়দিন পালন করে থাকি। কারণ আমাদের পৃথিবীর সারা মানুষই আজকের দিনে, আপনারা জানেন যে খ্রিস্ট ভক্ত যারা আছে তারা এই যিশু খ্রিস্টের আজকের এই জন্মদিনটাকে আনন্দ উৎসব করি। কারণ তিনি তো নতুন জন্ম নিয়েছিলেন, আর এই জন্মের পরে আমরা সেই নতুন জন্ম পেয়েছি। তার মধ্যে দিয়ে নাম কি? সুমাশা। তো আপনি যে আজকে সাজছেন খুব সুন্দর লাগতেছে। তো আজকে মূল সাজার কারণ কি? আজকে আমাদের যিশু খ্রিস্টের জন্মদিন। যিশু খ্রিস্টের জন্মদিন আজকে কি বড়দিন বলা হয়? বড়দিন। আপনার হাতে দেখতেছি ফুল, এই ফুলটি কিসের জন্য? আমার কাছে খুব সুন্দর লাগে, মাথায় লাগাবো তার জন্য। আজকে আমরা যিশু খ্রিস্টের জন্মতিথি হিসাবে আমরা দরিদ্রদের সাথে একটু সময় কাটাতে চাই। দরিদ্রদের সঙ্গে। তো আপনি যে আজকে সাজটা সাজছেন, এটা কি ট্র্যাডিশনাল? হ্যাঁ, ট্র্যাডিশনাল। এটা কি আপনাদের প্রতি উৎসবে? প্রতি আমাদের এই দুইটা উৎসবে আমরা এই সাজ পোশাক করি। আমি কিতাব পড়ছি, কিতাব। খুশির একটা দিনে আপনারা আমাদের চার্চে এসেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আর আপনারা জানতে চেয়েছেন যে এই কিতাবটা কি, এই জন্য ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের পবিত্র বাইবেল। পবিত্র বাইবেল আপনাদের যেমন কুরআন আছে, হিন্দুদের গীতা আছে, বৌদ্ধদের ত্রিপিটক আছে, আমাদেরও সেমনি এই পবিত্র বাইবেল। এখানেই সেই মহানন্দের সুসংবাদ
লেখা আছে। বড়দিন যে আমরা পালন করি, এই বড়দিনটা আসলে দিন হিসাবে অনেক ছোট, বড়দিনটা দিন হিসাবে অনেক ছোট, কিন্তু আমাদের জন্য এই দিনটা অনেক বড়, অনেক বড় একটা দিন, আমাদের অনেক বড় একটা দিন, অনেক খুশি। এই দিনটা বড় দিন, আমাদের খুশির দিন এই কারণে যে এই দিনে আমাদের ঈশানবী জন্মগ্রহণ করেছিলেন। ঈশানবী এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই কারণে এটা আমাদের জন্য খুশির দিন। এই ঈশানবী যদি তিনি পৃথিবীতে না আসতেন তাহলে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতাম না, এটা আমাদের বিশ্বাস। এবং পাপ থেকে আমরা যদি পরিত্রাণ না পেতাম তাহলে আমরা বেহেশতে যেতে পারতাম না। তো বেহেশতে যাওয়ার রাস্তা তিনি করে দিয়েছেন, আমরা মৃত্যুর পরে বেহেশতে যেতে পারবো শুধুমাত্র তার জন্য। এই জন্য আমাদের এটা অনেক খুশির একটা দিন, অনেক বড় একটা দিন। এই জন্য এই বড় দিনে আমরা খুব আনন্দ করি। খ্রিস্টের জন্ম ও বাল্যকাল, সেই সময়ে আগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়া শাসনকর্তা কুরুনিয়ার সময়ে এই প্রথম নাম লেখানো হয়। সকলে নাম লিখিয়া দিবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফও গালিলের নাসরত নগর হইতে জিহুদিয়ায় বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। বেথলেহেমে গোয়াল ঘরে আর নয়, আর নয়। বেথলেহেমে গোয়াল ঘরে আর নয়, আর নয়। খ্রিস্ট জগন্নাথ জন্ম নিতে ধরণীর প্রতিটি মানুষের অন্তরে, প্রতিটি মানুষের অন্তরে। বেথলেহেমে গোয়াল ঘরে আর নয়, আর নয়। অশান্ত পৃথিবী শান্ত হোক, শান্তির জলে বাসুক। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলো অনন্ত জীবনে ফিরে আসুক। শাস্তির ছায়ায় ছায়া কিছুই নেই, শান্তির আলো থাক ঘরে ঘরে, পথে ঘাটে প্রান্তরে। প্রতিটি মানুষের অন্তরে, প্রতিটি মানুষের অন্তরে। বেথলেহেমে গোয়াল ঘরে আর নয়, আর নয়। খ্রিস্ট যিশু এলেন ভবে ছেড়ে স্বর্গের সিংহাসন। খ্রিস্ট যিশু এলেন ভবে ছেড়ে স্বর্গের সিংহাসন। আজ শুভ বড়দিন ভাই, আজ শুভ বড়দিন। যে দেখো বেথলেহেমে গোয়াল ঘরে মেরির কুলে। যিশু ডাকে নাই, আমার প্রভু ডাকে নাই। ধরল রে ঈশ্বরের প্রেম, যিশু ডাকে নাই। এ প্রেম যে বানিল মুক্ত হলো সকল পাপ দায়। প্রেম যে বানিল মুক্ত হলো সকল পাপ দায়। প্রেম যে বানিল মুক্ত হলো
পাপ দায়। লরে ঈশ্বরের প্রেম যিশু ডাকে নাই। এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে সকলে মাতায়। এ প্রেম স্বর্গপুরে মর্তপুরে সকলে। তো ভাইয়াদের এখানে আসলাম, অনেক ভালো লাগলো, আপনারা মানে অনেক আমাদেরকে আপ্যায়ন করলেন। ধন্যবাদ জানাচ্ছি যে তারা কিভাবে সংবাদ পেয়ে আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে আমাদের মণ্ডলীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। আবার আসবেন যে কোনো সময়, আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে।